আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফট কোডার। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পিএইচপি স্ট্রিং অপারেটরস। তো পিএইচপি স্ট্রিং অপারেটরস কি? এটা হচ্ছে স্ট্রিংকে ডিজাইন করা হয়। তো একটা সাপোজ দুইটা ভেরিয়েবলের মধ্যে দুইটা স্ট্রিং আছে, দুইটা স্ট্রিংকে আমি যুক্ত করব, এই হচ্ছে স্ট্রিং অপারেটরের কাজ। তাহলে দুইটা ভেরিয়েবল হচ্ছে দুইটা অপারেটর, স্ট্রিং অপারেটর হচ্ছে দুইটা, লাইক একটা হলো কনক্যাটেনেশন মানে ডট, আরেকটা হচ্ছে কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট। আমি প্র্যাকটিক্যালি চলে যাই, তাহলে আরও খুব সহজে বুঝতে পারবেন। প্রথমে যে কাজটা করব তাহলে জ্যাম সার্ভারটা আমি ওপেন করে নেই। জ্যামটা ওপেন করে নিলাম, অ্যাপাচে MySQL স্টার্ট করলাম। ওকে, এটাকে মিনিমাইজ করে রাখলাম। এখন ওকে, আমি শুরু থেকে যাই, তাহলে এই প্রসেসটা আপনাদের খুব সহজেই আয়ত্তে চলে আসবে। জ্যাম, তারপর হচ্ছে htdocs টেস্ট নামে একটা ফাইল ক্রিয়েট করে রাখছি, স্ট্রিং নামে একটা ফাইল এখানে ক্রিয়েট করছি। ওকে, এইটা আমি লিখে রাখছি আগে থেকে যাতে সময়টা বাঁচে। ওকে, আমরা কাজ করবো স্ট্রিং অপারেটর। তাহলে জাস্ট কমেন্ট করে রাখলাম, এটা হলো একটা অপারেটর। এটার নাম কি? এটার নাম আছে কনক্যাটেনেশন। তাহলে কনক্যাটেনেশন বানানো হচ্ছে, স্পেলিংটা হচ্ছে কনক্যাটেনেশন। এরপর আরেকটা অপারেটর হচ্ছে ডট অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট মানে ইকুয়াল, এটা হচ্ছে কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট ওকে, তাহলে প্রথম যেটা নিয়ে কাজ করবো তাহলে কনক্যাটেনেশন। দুইটা ভেরিয়েবল নেই, তিনটা ভেরিয়েবল নেব। $sign text1 ইকুয়াল, সাপোজ দিলাম sm soft, সেমিকোলন দিতে হবে। এরপর text2 ইকুয়াল, এখন হবে কোডার। এখন আমি দুইটাকে একসাথে যুক্ত করব। ধরুন আরো একটা ভেরিয়েবল নেই। ওকে, আমি এটাকেই এখানে প্রিন্ট করি, একো জাস্ট এই যে এই ভেরিয়েবলটা, এরপর যে অপারেটর হবে ডট। আপনি এটাকে এখানে স্পেস দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই, আমি স্পেস দিলাম। এরপর হচ্ছে text2, এই ভেরিয়েবলটা নিয়ে আসবো, মানে কল করব। ওকে, তাহলে কি করলাম, এটা এই ভেরিয়েবলটা মানে হচ্ছে এইটা, আর এই ভেরিয়েবলের মান হচ্ছে এইটা। তার মানে দুইটা টেক্সটকে, স্ট্রিংকে একসাথে সে যুক্ত করবে। কন্ট্রোল এল দিয়ে সেভ করলাম। এখন আমি আউটপুট দেখব লোকাল হোস্ট, তারপর হচ্ছে স্ল্যাশ ফোল্ডার নামটা test টেস্ট, তারপর ফাইলের নাম হচ্ছে string.php। ওকে, sm সফট কোডার, এই যে কোডারটা আলাদা স্পেস দিতে হবে, জাস্ট এখানে একটা স্পেস দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। ওকে, তাহলে আমি বুঝলাম যে স্ট্রিং অপারেটরের কাজ কি, মানে ডট কনক্যাটেনেশন, এটার কাজটা কি। এটাকে আপনি অন্যভাবেও করতে পারেন, লাইক আপনি আরো একটা ভেরিয়েবল নিলাম text3 নামে। এরপর আমি এই দুইটাকে এখান থেকে নিয়ে নেই, কনক্যাটেনেশন করে দিলাম এখানে। তাহলে আমি জাস্ট text3 কে কল করে নিলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দেই, সেম রেজাল্ট। আচ্ছা, কি প্রবলেম দেখি। আচ্ছা, এখানে সেমিকোলনটা দেওয়া হয় নাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এভাবে এই ভুলগুলো হলে কি হয়, আরো খুব সহজে বুঝতে পারবেন আসলে যে কোথায় কি প্রবলেম হইতে পারে। কি এই প্রবলেম সলভ করতে পারলেই মনে করবেন যে আপনি অনেক কিছু শিখতে পারছেন। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দেই।
তাহলে কিভাবে দুইটা লেখাকে স্ট্রিংকে একসাথে যুক্ত করে স্ট্রিং অপারেটরের মাধ্যমে সেটা দেখলাম। এখন যেটা কাজ করব যে কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে যে কি একটার মধ্যে আরো একটা অন্যটা কি করে অ্যাপেন্ডস করে, এটা কাজটা হচ্ছে অ্যাপেন্ডস করা, ঠিক আছে। তাহলে আমি এটাকে জাস্ট একটা কমেন্টের মধ্যে রেখে দেই, সরি, এরপর আমরা কমেন্ট করে কিভাবে সেটা জানি। এখন কিন্তু এই কোডগুলো এক্সিকিউশন করবে না সার্ভারে, বিকজ এটাকে এই লেখা এখন ডিঅ্যাক্টিভ। এগুলো করা হচ্ছে জাস্ট কোড বোঝার জন্য কমেন্ট করা হয়। এটা হলো মাল্টিলাইন কমেন্ট, এই সাইন দিয়ে এটা হলো শুরু, এটা হলো শেষ, এটা হলো মাল্টিলাইন কমেন্ট, তার মানে একের অধিক। আর এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য। তাহলে এখন ধরুন আমি এই দুইটা ভেরিয়েবল এখান থেকে এই জায়গায় নিলাম, আমি আর লিখলাম না, আপনি ভেরিয়েবলের নাম যাই দিতে পারেন, বাট কিছু রিজার্ভ কোড আছে, ওয়ার্ড আছে, এগুলো আপনি ভেরিয়েবল হিসেবে দিতে পারবেন না। আমি এর আগে টিউটোরিয়ালে কিওয়ার্ড নিয়ে টিউটোরিয়াল করেছি, সো এটা দেখে আসবেন কি কি আসলে দেওয়া যাবে না ভেরিয়েবলের নাম। ওকে, তাহলে আমি এখন যেটা হচ্ছে কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কিভাবে করে সেটা দেখব। দেখে আমি এটাকে এই যে টেক্সট ওয়ান, এটাকে আমি এখানে দিলাম, আচ্ছা আর একটা স্পেস দেই, এন্টার দিলাম। ওকে, এখন আমি ডট, তারপর হলো অ্যাসাইনমেন্ট মানে ইকুয়াল, এরপর আমি এটাকে কি করব, অ্যাপেন্ডস করব কিসের মধ্যে, টেক্সট ওয়ান, কি দ্বারা, এই যে ডট অ্যাসাইনমেন্ট এই অপারেটর দ্বারা। এখন আমি একো করব, একো টেক্সট ওয়ান, এটাকে আমি কল করব। এখন ধরুন এইটা তো হচ্ছে এর মান, ঠিক আছে, আর এর মান কিন্তু হচ্ছে এটা, তো এর মধ্যে এটাকে অ্যাপেন্ড করা হচ্ছে কি দ্বারা, এই যে এই অপারেটর দ্বারা, এটা হচ্ছে কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। আর এটা তো হচ্ছে যুক্ত করা, তাহলে অ্যাপেন্ডস করা হচ্ছে কিসের মধ্যে, টেক্সট ওয়ানের মধ্যে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, এখন রিলোড দেই। ওকে, সেম রেজাল্ট। তাহলে আমরা দুইটা স্ট্রিংকে কিভাবে যুক্ত করে সেটা শিখলাম দুইটা অপারেটরের মাধ্যমে, একটা হলো কনক্যাটেনেশন আর একটা হলো কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট। ওকে, তো আমি এরপরে টিউটোরিয়ালে হচ্ছে অ্যারে অপারেটর নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানেই শেষ। আর আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিওসগুলো ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অন্যদেরকে শেয়ার করবেন। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওসগুলো করছি। আপনারা প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গেলে এখানে প্লেলিস্ট করা আছে। আপনি যদি সিরিয়াল ওয়াইজ দেখতে চান, প্লেলিস্টে গিয়ে আপনি কি পিএইচপি টিউটোরিয়াল দেখবেন, পিএইচপিতে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে এই যে সিরিয়াল ওয়াইজ পাবেন, ঠিক আছে। এরপরে যদি আপনি চান যে অন্যটা দেখবেন তাহলে ধরেন বুটস্ট্র্যাপে ক্লিক করলেন, এভাবে সিরিয়াল ওয়াইজ চলে আসবে। ওকে, আর এই ভিডিওসে ক্লিক করলে এখানে সবগুলো ভিডিও একসাথে এখানে শো করবে। আপনারা প্লে লিস্টে যাবেন, ঠিক আছে, তারপর যে একটা কোর্স কমপ্লিট করবেন আগে, তারপর অন্যটা শুরু করবেন। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।